হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে AdMob অ্যাপ ওপেন নেট ইমপ্লিমেন্ট করতে হয়। যারা নতুন অ্যাপ ডেভেলপার তাদের জন্য আসলে AdMob যে গাইডলাইনটা দিয়েছে অ্যাপ ইমপ্লিমেন্টেশন করার যে প্রসেসটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে। তো তার জন্য আমি আজকে খুব ইজি প্রসেসে একবারে জাস্ট কপি পেস্ট করার মাধ্যমে কীভাবে আপনারা এই ওপেন অ্যাপটা আপনাদের অ্যাপের ভিতরে ইমপ্লিমেন্ট করবেন সেই সম্পূর্ণ ফুল প্রসেসটাই দেখিয়ে দেবো। তো ভিডিও শুরু করে আগে বলে রেখে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তো আমি অ্যান্ড্রয়েড স্টোরে আগে থেকে ওপেন করে রাখছি, আপনারা অ্যান্ড্রয়েড স্টোর ওপেন করে একটা নতুন একটা প্রজেক্ট করে নেবেন। তো আমি একটা প্রজেক্ট করে নিচ্ছি এখানে এমটি অ্যাক্টিভিটি। আমি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনি যে কোনো অ্যাপের নাম দিয়ে আপনার অ্যাপের যে নাম সেটা দিয়ে দেবেন। আমি যদি ডেমো অ্যাপ ওপেন অ্যাড, তারপরে এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজ জাভা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মিনিমাম এসডিকে সিলেক্ট করে এখানে ফিনিশে ক্লিক করবেন। তো কিছুক্ষণ সময়ের মধ্যে প্রজেক্টটা বিল্ড হতে ফিরছি। প্রজেক্ট বিল্ড হওয়ার পর তো আমার প্রজেক্টের বিল্ড কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওয়েবসাইটের। তো এই ওয়েবসাইটের মধ্যে মূলত আমি সম্পূর্ণ যে কোডটা আছে আমি লিখে রেখেছি আগে থেকেই। আপনারা জাস্ট কোডটা কপি পেস্ট করবেন, তাহলেই আপনাদের কাজটা হয়ে যাবে। তো কীভাবে করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদের যেই পারমিশন দিতে হবে, আমাদের ইন্টারনেট যেহেতু আমরা অ্যাক্সেস করব আমাদের অ্যাপের ভিতর, তো এই জন্য ম্যানিফেস্ট ফাইল থেকে আমরা ইন্টারনেট যে পারমিশন যে অ্যাক্সেসটা আছে সেই অ্যাক্সেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের ইন্টারনেট পারমিশন অ্যাক্সেস দেওয়া শেষ। তারপর আমরা আবার যদি ওয়েবসাইটে চলে যাই, এখানে দিতে হবে আমার অ্যাডমোবের মেটাডাটা। তো আপনি অ্যাডমোবের মেটাডাটা অবশ্যই দিবেন। তো এখানে আমি যেই অ্যাড ইউনিটটা ইউজ করতেছি এটা টেস্ট অ্যাড ইউনিট। তো আপনারা অবশ্যই রিয়েল যে অ্যাড ইউনিটটা আছে সেই রিয়েল অ্যাড ইউনিটটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আপনাদের অ্যাপের ভিতর। তো এটা অবশ্যই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা পেস্ট করে দিবেন। তো এখানে যে মেটাডাটা আছে এটা কিন্তু গুগলের টেস্ট মেটাডাটা আর কি। তো এখানে যে অ্যাপ আইডিটা আছে সেটা কিন্তু গুগলের টেস্ট অ্যাপ আইডি। এখানে আপনারা অবশ্যই আপনাদের যে রিয়েল অ্যাপ আইডি আছে আপনাদের অ্যাডমোব অ্যাকাউন্টে সেই রিয়েল অ্যাপ আইডি এখানে ব্যবহার করবেন। তো তারপরে আবার আমরা চলে যাবো ওয়েবসাইটে। তারপর আমাদের এই এসডিকে অ্যাড করতে হবে। এর জন্য আমাদের যেই এখানে যে ডিপেন্ডেন্সিগুলো দেওয়া আছে পুরো সম্পূর্ণ ডিপেন্ডেন্সিটা আপনারা কপি করে আপনারা বিল্ড ডট গ্রেডল ফাইলে চলে যাবেন। গ্রেডল স্ক্রিপ্টে বিল্ড ডট গ্রেডল নিচের দিকে ডিপেন্ডেন্সি যেখানে আছে এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করবার এখান থেকে উপরে সাইন নাওতে ক্লিক করবেন। তো আবার আমাদের প্রজেক্টটা লোড নিবে। তো ফিরছি আবার প্রজেক্ট লোড হওয়ার পর। তো আমাদের প্রজেক্ট বিল্ড হওয়া কমপ্লিট। তোমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব। এখানে বলতেছে যে ক্রিয়েট জাভা ক্লাস ফর AdMob অ্যাপ ওপেন অ্যাড। তো আমাদের দুইটা এখানে জাভা ক্লাস তৈরি করতে হবে। তো আমরা দুইটা জাভা ক্লাসের দুইটা নাম দিতে হবে। একটা নাম দিতে হবে অ্যাপ ওপেন ম্যানেজার এবং অপরটা দিতে হবে মাই অ্যাপ্লিকেশন জাভা ক্লাস। তো আমরা এখানে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি জাভা ক্লাস। তো নাম দিয়ে দিচ্ছি অ্যাপ ওপেন ম্যানেজার। তো আমরা জাভা ক্লাসটা তৈরি করে নিচ্ছি। আমাদের ক্লাস তৈরি করা শেষ। তারপর আমাদের আরেকটা ক্লাস তৈরি করতে হবে। এখান থেকে নিউ আমি জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি মাই অ্যাপ্লিকেশন। তো আমাদের দুইটা ক্লাসই তৈরি করা শেষ। তো এখন আমাদের যেই ক্লাসের ভিতরে আমরা যে কোডিংগুলো করবো সেই কোডিংগুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেওয়া আছে এখানে। তো এখানে যেই অ্যাপ ওপেন ম্যানেজার জাভা ক্লাসের যে কোডিংটা আছে এই সম্পূর্ণ কোডিংটা আপনারা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। আমি কপি করে নিচ্ছি। এখন আমরা চলে আবার অ্যান্ড্রয়েড স্টুডিও। এখন আমাদের যে অ্যাপ ওপেন ম্যানেজার যে বাই ডিফল্ট যে কোডিংটা আছে এতটুকু কোডিং আপনারা ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিচ্ছি। আবার পুরো কোডিংটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করবার মধ্যে অনেকগুলো এরর আসবে, আসলে এগুলো কোনো এররই না। আপনারা প্রথমেই অনেকগুলো এরর আপনার এন্টার করে যে ক্লাসগুলো থাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে কিন্তু এররগুলো চলে যাবে। তো আমি করে নিচ্ছি আসলে ওয়ান বাই ওয়ান করে। তো আপনারাও করে নেবেন এভাবে। তো অনেকগুলা এরর যাবে না। পরবর্তী আমার যে মাই অ্যাপ্লিকেশন যে ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে যদি আমরা যে কোডিংটা আছে ক্লাসটা কোডিং যদি আমরা বসাই তাহলে কিন্তু সম্পূর্ণ এররটাই চলে যাবে আর কি। তো এখানে দেখতেছি অনেকগুলো এরর আমাদের যাচ্ছে না। তো আমরা এখানে অল্টার এন্টার প্রেস করার কোনো অপশন আসতেছে না। তো যেগুলো আসতেছে সেগুলো আমরা অল্টার এন্টার করে ইনপুট করে নেব। আর যেগুলো এরর থাকবে সেগুলো থাকুক। পরবর্তীতে আমরা যখন মাই অ্যাপ্লিকেশন ক্লাসে যখন আমরা কোডিং করব তখন সেই এররগুলো অটোমেটিক কিন্তু চলে যাবে। তো আমি অল্টার এন্টার প্রেস করে সবগুলা ইনপুট করে নিচ্ছি। তো এখন অ্যাক্টিভিটি আমি সবগুলাই করে নিচ্ছি। বান্ডেল
যতগুলো এরর সলভ করা যায় আমি ঠিক ততগুলো এরর সলভ করার চেষ্টা করবো। এখান থেকে অল্টার এন্টার প্রেস করে দেখি কতগুলো করা যায়। মোটামুটি লেভেলে যতটুকু করার ততটুকু হয়ে গেছে। তো আমরা আবার চলে যাবো আমাদের ওয়েবসাইটে, নিচের দিকে মাই অ্যাপ্লিকেশনের যে জাভা ক্লাসের যে কোডিংটা আছে, তো আমরা এখন এই জাভা ক্লাসের কোডিংটা কপি করব। তো আমি কপি করে নিচ্ছি। তো কপি করার পর আবার চলে যাবো মাই অ্যাপ্লিকেশন যে জাভা ক্লাসটা আছে, সেই ক্লাসের যে বাই ডিফল্ট যে কোডিংগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু আমি যে কোডটা কপি করছি সেই কোডটা কিন্তু পেস্ট করে দেবো। তো এখন আমাদের যে আবার অল্টার এন্টার করে আমাদের সম্পূর্ণ যেই ক্লাসগুলো আছে সম্পূর্ণ সবগুলোই ইনপুট করে নিতে হবে। তো আমাদের ইনপুট করার কাজ শেষ হয়ে গেলে আমাদের এখানে কোনো এরর থাকবে না। তো আমাদের এখানে যদি কোনো এরর না থাকে তাহলে আমাদের অ্যাপ ওপেন ম্যানেজারে কোনো এরর থাকবে না। তো এখানে যে এররগুলো আছে সেগুলো এরর কিন্তু অটোমেটিক কিন্তু চলে গেছে। তো এই প্রসেসটা যদি আপনারা যদি AdMob-এর যে গাইডলাইন দেওয়া সেখানে যদি যান তাহলে আপনাদের যারা নতুন ইউজার তাদের জন্য অবশ্যই একটু ডিফিকাল্ট হবে আর কি ইমপ্লিমেন্ট করার প্রসেসটা। তো আমাদের ইমপ্লিমেন্ট করার প্রসেস কিন্তু শেষ। এখন সর্বশেষ আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ম্যানিফেস্ট ফাইলের ভিতর মাই অ্যাপ্লিকেশন ক্লাসটা ইনপুট করে দিতে হবে। তো আমরা এই কোডটুকু আপনারা কপি করে নেবেন, কপি করে চলে যাবে আবার ম্যানিফেস্ট ফাইলের অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা এই যে অ্যাপ্লিকেশন দেওয়া আছে কোডিংয়ের ভিতরে এটা পেস্ট করে দিবেন। তো এখানে যে com.tech-tutor-pro.demo দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আমার যে আগের অ্যাপের যে প্যাকেজ নেম ছিল সেই প্যাকেজ নেম। তো এখন আমরা আমাদের যে প্যাকেজ নেম সেই প্যাকেজ নেম আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো। তো কপি করে দিচ্ছি। তো এখানে পেস্ট করে দেবো সেই প্যাকেজ নেমটা। তো আমাদের এররটা কিন্তু চলে গেছে। তোমাদের অ্যাড ইমপ্লিমেন্ট করার কাজটা শেষ। তো এখন আমি দেখেছি কীভাবে আপনারা অ্যাড ইউনিটটা প্লেসমেন্ট করবেন। তো আপনারা অ্যাপ ওপেন ম্যানেজারে যে জাভা ক্লাসটা আছে সেই জাভা ক্লাসটা ওপেন করবেন এবং উপরের দিকে দেখতে ভেরিয়েবল নেওয়া আছে প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং অ্যাড ইউনিট আইডি। তো এখানে যে অ্যাড ইউনিট আইডিটা আছে সেটা টেস্ট অ্যাড ইউনিট। তো আপনারা যখন অ্যাপ মেক করবেন তখন অবশ্যই রিয়েল যে আপনার যে অ্যাড ইউনিট আছে সেটা অবশ্যই যুক্ত করে দিবেন। তো এখন আমি আপনাদের অ্যাপটা রান করব। তো এখন আমি অ্যাপটা রান করব, দেখি আমাদের অ্যাপের যে অ্যাডগুলো ঠিকঠাক মতো শো হচ্ছে কিনা। তো আমি এখান থেকে আমার অ্যাপটা রান করতেছি, আমার যে রিয়েল ডিভাইস আছে সেই রিয়েল ডিভাইসে অ্যাপটা রান করব। তো রান করার পর দেখি আমাদের অ্যাপটা যে কোডিং করেছে অ্যাডটা আসে কিনা, কাজ করে কিনা আমাদের কোডিংটা। আরেকটা বিষয় জেনে রাখা দরকার যে আসলে অ্যাপ ওপেনারটা কীভাবে কাজ করে। অ্যাপ ওপেন অ্যাপটা কাজ করবে যখন আমাদের অ্যাপটাকে মিনিমাইজ করে রাখবে এবং আমাদের অ্যাপ ইউজ করার ব্যতীত অন্য কোনো অ্যাপ যখন ইউজ করবে, যখনই সে আমার অ্যাপে আবার রিটার্ন করবে তখন কিন্তু আমাদের অ্যাপ ওপেনারটা কিন্তু শো করবে। তো এটা মূলত গুগলের নতুন আপডেটে এই অ্যাডটা যুক্ত করে দিয়েছে AdMob অ্যাকাউন্টে। তোমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে, লঞ্চ হয়েছে আমাদের এই মোবাইল ডিভাইসের ভিতর। তো আমরা দেখতে পাচ্ছি ডেমো অ্যাপ ওপেন অ্যাড যে নেম দিয়েছি সেই নামটা এখানে উপরে, তো হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমরা এই অ্যাপটাকে মিনিমাইজ করে দেবো আমাদের হোম বাটনে ক্লিক করে। তো আমরা এই 1 মিনিট পর আবার এই অ্যাপটা ওপেন করে দেখবো আমাদের যে অ্যাপ ওপেন যে অ্যাডটা আছে সেটা আসে কিনা। তো আমরা আবার অ্যাপ আমাদের ওপেন করতেছি, দেখি আমাদের অ্যাড আসে কিনা আমাদের অ্যাপের ভিতর। তো আমরা যখনই আমাদের অ্যাপটা পরবর্তীতে ওপেন করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি উপরে কিন্তু অ্যাডটা কিন্তু চলে আসছে, লেখা আছে টেস্ট অ্যাড কন্টিনিউ টু অ্যাপ, অথবা যে অ্যাডটা আছে সেই অ্যাডটার ভিতরে আমরা ক্লিক করলে আমাদের ইনকাম জেনারেট হবে। আর কেউ যদি আমার এই অ্যাডটা যদি থেকে ক্যান্সেল করতে চায় তাহলে উপরে কন্টিনিউ টু অ্যাপে ক্লিক করলেই অ্যাডটা কিন্তু চলে যাবে। তো এই ছিল AdMob-এর নতুন অ্যাপ ওপেন অ্যাড। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।